তোমার যা বলার তুমি বলেছ। মনে আছে তো আমি কি বলেছিলাম? তোমার স্বামী তো আসেনি, তাই আমি নিজেই যাব তোমার গ্রামে ওর সঙ্গে দেখা করতে। একদম ঠিক বলেছেন। এবার আমরা ওর গ্রামে যাব আর খুঁজে বের করব ওর স্বামীকে কোথায় থাকে আর কি কাজ করে। এমন কি ঘটনা ঘটেছে তোমাদের মধ্যে যে তুমি ওকে আমাদের সামনে আনতেই পারছো না? না আলিয়া, হতে পারে যমুনার কোনো সমস্যা আছে। তবে আমার মনে হয় না যে ওর গ্রামে গিয়ে আমরা সবার সামনে ওকে ওর ব্যক্তিগত জীবন নিয়ে জিজ্ঞাসাবাদ করি। আরে আজকে একটা শুভ দিন, আমাদের তো আনন্দ করা উচিত। কেন আমরা এই নিয়ে মাথা ঘামাচ্ছি যে একটা কাজের মেয়ের স্বামীকে? আচ্ছা, আমি ভুল কিছু বলিনি তো পিসি? ঠিক আছে বাবা, তুই বলছিস বলে ওকে আর একটা সুযোগ দিচ্ছি, কিন্তু এটাই ওর শেষ সুযোগ। যদি আজকের পরে তোমার জন্য এই বাড়িতে কোনো ঝামেলা, কোনো বিপদ যদি হয়, তাহলে মনে রেখো সেই দিন এই বাড়িতে তোমার শেষ দিন হবে। বুঝেছো? তুই চল আমার সাথে, তুই একটু হলুদ দুধ খা, একটু ভালো লাগবে। আয়। এই মেয়েটা বাইরে থেকে দেখতে যেমন লাগে ভেতর থেকে তেমন নয়। ওর সত্যিটা তো আমি ঠিক খুঁজে বার করবই। দাদা, যদি জীবনটা ভালো করে কাটাতে চাও না, তাহলে এই গয়নাকে এখান থেকে তুমি তাড়িয়ে দাও, না হলে একদিন না একদিন সবাই সত্যিটা জেনেই যাবে। আরে আমি তোকে পাঠিয়ে দিতেই চাই, কিন্তু যাচ্ছে কোথায়? তুই তো দেখলি আজকে নেশার ঘরে কি কি বললো। থ্যাঙ্ক গড ও এই কথাগুলো নেশার ঘরে বলেছে, না হলে সজ্ঞানে থেকে সবাইকে যদি সত্যিটা বলে দিত তখন। জানি না এসব করেও চাইছেটা কি। এসব কি হচ্ছে আমার সাথে ভগবান? যাকে আমি ভগবানের মর্যাদা দিয়েছি আর যার সঙ্গের আমার সব সময় প্রয়োজন ছিল, উনি আজ সবার সামনে আমার পাশে এসে দাঁড়ালেন না। যে বিশ্বাস আর ভরসা আমি এই সম্পর্কতে দিয়েছিলাম সেটা একতরফা। ওনার কাছে কি আমি শুধু এই বাড়ির একজন কাজের লোক? আমি সত্যি বুঝতে পারছি না ওর মনে চলছেটা কি।
মানে জ্ঞান ফেরার পরেও সবাইকে সত্যিটা কেন বললো না? আজ বলেনি তো কি হয়েছে, অন্য কোনো দিন তো বলতেই পারে। হ্যাঁ, চাইলে তো আজকেও বলতে পারতো। ওইসব আমি কিছু জানি না। তুমি কালকে ওর সাথে কথা বলো, আর যে কোনো ভাবে ওকে এখান থেকে তাড়াও। যাই হোক, একটা কথা তো আমি বুঝেছি, ও যদি সত্যি বলতে চাইতো তাহলে এতদিনে বলেই ফেলতো। সঙ্গে কথা বলে আমাকে জানতেই হবে ওর মনে চলছেটা কি। কিন্তু আমি তো শুধু এটুকুই চেয়েছিলাম ভগবান, যে ডাক্তারবাবু আমাকে মেনে নিক, আমাকে সেই জায়গা দিক যেটা আমার এই বাড়িতে প্রাপ্য। কিন্তু আমি তো বুঝতেই পারছি না যে উনি কেন আমার উপর রেগে আছেন। আমি কি যা কিছু ভাবছিলাম সেটা ভুল? তারপরে উনি কেন সবার সামনে এটা মানলেন যে ওনার জোর করে বিয়ে হয়েছিল? সে যাই হোক না কেন, ওনার সাথে আমাকে সামনাসামনি কথা বলতেই হবে যে আসলে ওনার মনে কি চলছে। এক্সকিউজ মি আন্টি, তোর তো বিয়ে হয়ে যাচ্ছে, গিয়ে ভালো করে সংসারটাকে গোছাস। ঠাকুমা, আরে আরে মা, সাবধানে দেখে। আপনারা যমুনা নামের কোনো মেয়েকে চেনেন? যমুনা? যমুনা কে গো? আমি তো চিনি না। হ্যাঁ, যমুনা এই আশেপাশেই কোথাও থাকে। আপনারা বলতে পারবেন কোথায় থাকে ও? আপনারা আপনাদের মোষকে পটি ট্রেনিং দেওয়ান না নাকি? ট্রেনিং? মোষকে তো যাবনা দেয়, ট্রেনিং আবার কি? আরে আপনারা গ্রামের লোকজন সবকিছু সব জায়গায় করে ফেলেন নাকি? এই মোষটা এখানে গোবর ফেলছে কেন? আপনারা গ্রামের লোকেরা গোবর এত পছন্দ করেন কেন? এই যে ম্যাডাম, যে ক্ষেতের ফসল খেয়ে তোমরা বড়লোক মানুষরা জীবন ধারণ করো, সেই ফসল ফলানোর জন্য আমরা এদের ব্যবহার করি। আর যখন তোমার এতই ঘেন্না, তাহলে এখানে কেন চলে এসেছো? আন্টি, আমার কোনো শখ নেই এই নোংরা জায়গায় আসার। সে তো আমার কাজ ছিল তাই এখানে এসেছি। একবার কাজ হয়ে গেলেই আমি চলে যাব এখান থেকে। হ্যাঁ তো যাও না, আমাদের সময় কেন নষ্ট করছো? যাও, চলো। জানি না কোথা থেকে চলে আসে আমাদের সময় নষ্ট করার জন্য। এসব কি করছো তুমি? কেউ দেখে ফেলবে। তো কেউ দেখে নিক, তার আগে আমার প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে। বলুন। কি? আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দেবো না। কি হয়েছে কি তোমার? প্রশ্নের উত্তর দেবেন না মানে? উত্তর তো দিতেই হবে। বলুন, আপনি আমাকে সত্যি গ্রামে পাঠাতে চাইছিলেন? বলুন। আরে সেটা তো আমি তোমাকে কবে থেকে বলার চেষ্টা করছি যে তুমি তোমার গ্রামে ফিরে যাও। মুখে বলেছিলাম, টিকিট কেটে দিয়েছিলাম, কিন্তু তোমার তো যাওয়ার নামই নেই। এবার কি ভগবানকে দিয়ে আকাশবাণী করাবো তুমি তারপর যাবে? আরে তো এভাবে কি করে চলে যাব? তাহলে আপনি মানলেনই বা কেন যে আপনার জোর করে বিয়ে হয়েছে? কেন আমার প্রাণ বাঁচালেন সবার সামনে? হ্যাঁ, আমাকে বেরোতে দিলেন না কেন বাড়ি থেকে? বলুন, আমার সত্যিটা জানার আছে এক্ষুনি। বলুন আমাকে এক্ষুনি। আরে গয়না, তুমি যেরকম ভাবছো সেরকম কিছু। আয়ুষ্মান বাবা, দরজাটা খোল। এই গ্রামের লোকগুলোকে তুমি ছাড়বো না। গ্রামের লোককে কেন দোষারোপ করছো মেম সাহেব? শক্তি সিং রাবণ এই গ্রামে। ঋণের বদলে তোমার মেয়েকে তোমার চোখের সামনে থেকে তুলে নিয়ে যাব আমি।
আমি হাত ধুয়ে দিচ্ছি, আমি আছি তো। আরে বাবা, আমার গ্রামের গোবর এটা, এটা আপনার সৌন্দর্য বাড়াবে, কমাবে না। দরজা খোল। বললাম না কেউ চলে আসবে। এবার কি করবো, কোথায় লুকোবো তোমায়? তো এখন এখানেও আমার ভুল। হ্যাঁ তো আরে দরজা কেন বন্ধ? হ্যাঁ, বলো। আরে বাবা, এত সময় কারণ লাগে নাকি দরজা খুলতে? বাথরুমে ছিলাম আমি। আরে কি কি হয়েছে বলবে তো? আরে ধোপা এসে সব ঘরের কম্বল ধোয়ার জন্য, ভাবলাম তোর কম্বলটাও নিয়ে যাই। না না, এটা ধোয়ার কোনো প্রয়োজন নেই। আরে কেন ধুতে দেবো না? সবার কম্বল যাচ্ছে, তোর কম্বলটাও ধুতে দেই। দে, আরে দে এটাই এটা। তো চাই না যে এটা পরিষ্কার হয়ে যাক। হ্যাঁ? না মানে মানে বলছিলাম যে, আমি বলছিলাম যে কম্বলটা খুব পছন্দ আমার। শুধু পছন্দই না, আমি বড্ড ভালোবাসি কম্বলটা। এটা ছাড়া আমি ঘুমোতেই পারি না। আমি যখন কম্বলটা জড়িয়ে ঘুমোই তখন মনে হয় যেন এটা কম্বল নয়, আমার নিজের কেউ, যাকে আমি জড়িয়ে ধরে ঘুমোচ্ছি। প্লিজ এই কম্বলটা আমার থেকে দূরে নিয়ে যেও না। আমি এই কম্বলটা ছাড়া থাকতেই পারবো না। ডাক্তারবাবু সরুন, আমার কাতুকুতু লাগছে। এটা ছাড়া ঘুমোতেই পারবো না। ঠিক আছে, এর ভেতরে অন্তত আরে কভারটা না না নিয়ে না যাই। না জেঠিমা, এই কম্বলটা আর এর ভেতরে থাকা বালিশ আর তার উপরে কভারটাও, এই তিনটে কি আমি খুব ভালোবাসি। তুমি একবার ভেবে দেখো, কভার যদি কম্বলের থেকে আলাদা হয়ে যায় তাহলে কম্বল কত একা একা অনুভব করবে, তাই না? তাহলে তুমি এই দুটোর জুটি ভাঙতে কেন চাইছো জেঠিমা? ধোবো না তাহলে? না, শান্তিতে হ্যাঁ, ঘুমাস। এবার চলো তোমাকে ছেড়ে দিয়ে আসি। হ্যাঁ, বাকিদেরটা দেখে নিচ্ছি আমি। হ্যাঁ, তুই হ্যাঁ, শান্তিতে বাকিগুলো ধুয়ে ঘুমোস। নাও, আমি বলে দেবো তোমায়। হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ, বুঝতেই পারলাম না আর এত তাড়াতাড়ি ধুয়ে গেল, হাত পরিষ্কার হয়ে গেছে। আরে চন্দু, তুই কি কিছু বুঝতে টুঝতে পারছিস না নাকি? এত সুন্দরী একটা মেয়ে আমাদের গ্রামে এসেছে, একটু মাছ টাছ কিছু কিনে নিয়ে একটা চেয়ার টেয়ার নিয়ে এসে বসতে দে। এটাও কি তোকে বোঝাতে হবে এখন নাকি? এই তাড়াতাড়ি যাও। কি বলবো? আরে হ্যাঁ বলো, কি হয়েছে? এত টেনশন কিসে? ওই আমি একটা আগে বসো এখানে, এসো এখানে বসো শান্তিতে। আরে এসো এসো বসো। হ্যাঁ, আরে সাবধানে। তোমার বসা স্টাইল দেখেই বুঝে গেছি যে তুমি এই গ্রামের কোথাও থাকো না। আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের গ্রামেতে শুধু জঙ্গলি ফুলই খুঁজে পাওয়া যায়। তোমার মতো রং বেরঙের ডাঙাওয়ালা প্রজাপতির দর্শন আমরা তো পাই না, বুঝলে? আমি এখানে একটা মেয়ের ব্যাপারে খোঁজ নিতে এসেছি। আরে ম্যাডাম, কোন মেয়েকে খুঁজছেন? ওই মেয়েটার নাম হলো যমুনা। আপনারা জানেন ও কোথায় থাকে? যমুনা? এই চিনিস নাকি তুই? এই তুমি চেনো নাকি যমুনাকে? আমরা যখন যমুনা নামের কাউকে চিনি না তার মানে হচ্ছে যে এই গ্রামে যমুনা নামের কেউ থাকে না। তুমি ঠিকঠাক করে জানো তো যে ওই গ্রামেরই? হ্যাঁ হ্যাঁ, মেয়েটার নাম যমুনা। দাঁড়ান, আমি এক্ষুনি ছবি দেখাচ্ছি। ফোনটা কোথায় গেল?
এটা এটা কি করলেন আপনি? কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? এটা কি হচ্ছে ডাক্তারবাবু? আপনি সবসময় আমাকে কম্বলে কেন জড়িয়ে দেন? আর এত জোরে লাফালেন যে আমার পায়ে লেগে গেল। তাহলে আমি আর কি করতাম? জেঠিমা যদি আমাদের দেখে ফেলতো না, কম্বলের জায়গায় আমাদেরকেই ধুয়ে ফেলতো। কোথায় লেগেছে দেখি? ছেড়ে দিন। বসো। কি করছেন আপনি? আমি ডক্টর, পা ব্যথা কি করে সারবে আমি জানি। আর আমার জীবনের যে ব্যথা দিয়ে রেখেছেন সেটার কি? কম্বল আর বালিশের কভারের জুটির চিন্তা আছে আপনার, আর আমাদের জুটির কি? হ্যাঁ, কম্বলকে ভালোবাসেন আপনি, আর কখনো আমার সাথে দুটো শব্দও ভালো কথা বলেছেন আপনি? তুমি আমার মুখের উপর কেন হাত দিলে? কারণ আপনি চিৎকার করছিলেন। কারণ তুমি আমাকে কামড়েছিলে, সেই জন্য চিৎকার তাহলে করেছি। আপনি আমার মুখে কেন হাত দিলেন? আরে কারণ তুমি চিৎকার করছিলে। চিৎকার করে কি সবাইকে জড়ো করতে চাও? আপনি আমার পায়ে মোচড় দিলেন জোরে। হ্যাঁ, তা ঠিক করার জন্যই তো মোচড় দিয়েছিলাম। হ্যাঁ, ঠিক তো হয়ে গেছে। কি হলো? ও নো, এই ফোনটাই তো সুইচ অফ হয়ে গেল। আমি কি করে আপনাকে ফটো দেখাবো? তুমি খুব তাড়াতাড়ি টেনশন করতে শুরু করো। হাতে গোবর লেগে গেল সেই নিয়ে টেনশন করলে, বসতে গিয়ে টেনশন করছো। হ্যাঁ, আরে মোবাইল সুইচ অফ হয়ে গেছে সেটা নিয়েও টেনশন করছো। আমি শক্তি সিং, ভালো ভালো জিনিসও আমি খুলে ফেলি। এই চন্দু, এটা ঠিক করে। না না না, এটার কোনো দরকার নেই। আমি শুধু তাড়াতাড়ি নিজের কাজটা শেষ করতে চাই আর এই গ্রাম থেকে বেরোতে চাই। আপনি শুধু এটা বলুন, আপনি ওই যমুনা নামের মেয়েটিকে চেনেন নাকি চেনেন না? আরে তোমাকে আমি বললাম তো, আমি যখন বলছি যে আমি যমুনাকে চিনি না, তার মানে হচ্ছে যে এই গ্রামের মধ্যে এই মুহূর্তে যমুনা নামের কোনো মেয়েই থাকে না। না না না, যমুনা এখন এই গ্রামেতে নেই, ও তো এখন শহরে আছে। আমি ওর স্বামীর সঙ্গে দেখা করতে এসেছি। আপনি কি চেনেন ওকে? বেনারসে থাকে, কিন্তু সে হচ্ছে এই গ্রামের মেয়ে। আরে আপনি হাসছেন কেন? বেনারসে থাকে, কিন্তু সে এই গ্রামের মেয়ে। ওর নাম যমুনা নয়, গয়না। গয়না? হ্যাঁ, গয়না। ওরই জোর করে বিয়ে হয়েছিল, তারপর এখান থেকে বেনারসে চলে গেছিল। মনে হচ্ছে তোমার কাছে ভুল ইনফরমেশন আছে, যে ওর ব্যাপারে খোঁজ নিতে নিতে তুমি আমাদের গ্রামে এসে গেছো। যাক, এখন তো তুমি আমার। আরে মানে আমাদের অতিথি তো, এবার তোমাকে সাহায্য করা আমাদের কর্তব্য, সেটাই বলছিলাম। এখন তুমি যা যা জানতে চাও ওই মেয়েটার ব্যাপারে আমি তোমায় বলবো সব কিছু। চলো এবার যাও এখান থেকে, কেউ এখানে চলে আসার আগে। আর আমি যেটা জানতে এসেছিলাম সেটার কি? হ্যাঁ, সেটা পরে বলছি আমি। আয়ুষ্মান বাবা, আরে দরজাটা খোল। আরে আমি আমার ফোনটা ফেলে আরে তুমি গেছি। এখানে দাঁড়াও না, আমি দিচ্ছি, ওখানেই রাখা আছে। এক সেকেন্ড দাঁড়াবে। হ্যাঁ, এই নাও তোমার ফোন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কম্বল। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাও যাও। এই গয়না যমুনা হয়ে এত কিছু লুকিয়েছে, এবার তো আমি ওকে ছাড়বই না।
আমি এখনো পর্যন্ত আমার প্রশ্নের উত্তর পেলাম না যে ডাক্তারবাবু কি সত্যিই চান আমি এখান থেকে চলে যাই। ওর প্রশ্নের উত্তরটা যদি আমি দিয়ে দিতে পারতাম, ওকে যদি বলতে পারতাম জোর করে দেওয়া বিয়ের কথাটা যে ও শুনেছিল সে কথাটা ঈশান বদলে দিয়েছিল। এই কথাটা ওকে যত তাড়াতাড়ি সম্ভব বুঝিয়ে ওকে ওর গ্রামে পাঠিয়ে দিতে হবে আমায়।